তারা চেষ্টা করছেন যে মাদ্রাসার চালের উপরে বা পাশে একটা ঘর আছে সেটার উপরে যেন গাছটা না পড়ে। এখানে একটা রশি দিয়ে বাঁধিয়ে রেখেছেন এবং এই যে এখানে দুজন ব্যক্তি আছেন তারা নিচের দিকে টান টান ডাকতেছেন। আমরা দেখি যে সফল হতে পারেন কিনা, চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ওদিকে কয়েকজন কাঠুরের গাছটা কাটছেন, পাতার জন্য দেখা যাচ্ছে না। কুড়ালটা দেখা যাচ্ছে, যে কুড়াল বারবার উপরে দিকে উঠিয়ে নামছেন। তারা ওটা টানা দিয়ে রেখেছেন, কিছুক্ষণের ভিতরে গাছটা পড়ে যাবে। আমরা দেখি একটু আপনাদেরকে নিয়ে। আপনারা এখন একটু মন্তব্য করেন, যারা যারা ভিডিওটা দেখছেন আপনারা মন্তব্য করেন যে গাছটাকে তারা চাল ছাড়ে এদিকে ফেলাতে সক্ষম হবেন কিনা। তারা শুধুমাত্র একটা দেখতে পাচ্ছেন, একটা রশির সাহায্যে জাস্ট এখানে টানা দিয়ে রেখেছেন। আর এটা কোনো গাছ না, একটা গাছ ফালানো ছিল সেটার উপরে টানা দিয়ে রেখেছেন। দেখি তারা কতটুকু সফল হয়। আমরা আপনাদেরকে সাথে নিয়ে দৃশ্যটা দেখব। যে কাঠুরে আছেন তারা গাছটাকে একটু একটু করে কাটছেন, যাতে করে পুরোপুরি কাটছেন না। আমরা চাইলে কিন্তু খুব জোরে সোরে বা কড়াতে সাহায্যে কেটে ফালে দিতে পারতেন। গাছটা নাড়াচাড়া করতেছে, মনে হচ্ছে কিছুক্ষণের ভিতরে পড়ে যাবে, কিন্তু আমরা এখানে যে দুজন ধরে রাখছে তাদেরকে প্রস্তুত দেখতে পাচ্ছি না। আমরা দেখি কি হয়। আমার মনে হচ্ছে যে এখানে আরও কিছু সংখ্যক মানুষের প্রয়োজন ছিল, যারা প্রচণ্ড পরিমাণে টানভাবে ধরে রাখবে যাতে করে গাছটা চালের উপরে না পড়ে। আর যদি পড়ে যায় তাহলে কিন্তু ভালো মানের একটা ক্ষতি কিন্তু হয়ে যাবে। আর টেনগুলো অচল হয়ে যাবে, ব্যবহারের অযোগ্য হয়ে যাবে, এবং কিছু বাগা বা আড়া ঘর করতে যে সামগ্রী গেছে সেগুলো নষ্ট হবে। এমনকি মাদ্রাসার দেওয়ালটা ভাঙারও একটা আশঙ্কা রয়ে গেছে। টান দিচ্ছেন তারা, আমরা দেখি কতটুকু সফল হতে পারে। হ্যাঁ, পড়বে এরকম একটা ভাব মনে হচ্ছে। আমি চাইলেও তাদেরকে সতর্ক করতে পারবো না, কারণ তারা অভিজ্ঞ, তারা আরও বহু গাছ কেটেছেন। আর তারা আমার থেকেও বা আমরা যারা দেখছি আমাদের থেকে অভিজ্ঞ, কিন্তু আমার মনে হচ্ছে তাদের আজকের এই অভিজ্ঞতাটা কাজে লাগবে না হয়তো বা। গাছটা এখনও গাছটার অবস্থান চেঞ্জ করে ফেলেছে। এত সময় ধরে মাছের দিকে ঝুঁকে ছিল, এখন আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি মাঠের দিকে আছে। তারপরও কিন্তু বিপদ আছে, কারণ গাছের আগা এখনও মাদ্রাসার যে বারান্দা আছে, নাক বারান্দার দিকে আছে। একটু আগে কিন্তু সম্পূর্ণ গাছটা মাছের উপরেই ছিল, এখন শুধু একটুখানি নাক বারান্দার পড়ার আশঙ্কা আছে। তারপরে দেখা যাক তারা কতটুকু। আরও কিছু সংখ্যক লোক এখানে এসেছেন রশিটা ধরার জন্য। এবার হয়তোবা তারা সফল হতে পারেন, কারণ দুজন যখন ছিল তখন একটা আশঙ্কা ছিল। না পড়বে না, গাছটা মাঠেই পড়বে মনে হচ্ছে, কারণ দুজন থাকলে কিন্তু মাথার উপরে পড়তো বা না। এখন পুরোপুরি রিস্ক মুক্ত আছে। আমরা দেখতে পাচ্ছি ফাইনালি তারা গাছটাকে সঠিকভাবে ল্যান্ড করতে পেরেছে জমিনে, কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই। আসলে যারা গাছ কাটে তারা কিন্তু অভিজ্ঞ হয়, তারা গাছ কাটতে তারা বুঝতে পারে যে কোন গাছটা কীভাবে বাঁধতে হবে, কোন গাছটা কীভাবে পড়বে, এই বিষয়গুলো তারা জানে। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।